অফিস এটা আমাদের স্যার একটু ওখানে বসবার একটা দুইটা গাছ লাগাইছি স্যার শুধু উদ্বোধনটা করে দিবার কি বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ এগুলো সরাই দিবেন তাহলে ব্যানার দেয়া ধরো গোপালদা একটু লাইটটা করে দেন তার আগে ভাই চলে গোপালদা গাছের জন্য দেখা যাচ্ছে একটু যদি এটা সরাই দিতে গাছগুলো সরাই দিন লম্বা করে গোপালদা এটা ধরুন জামশেদ ভাই কেন কষ্ট করে কেন আসসালামু আলাইকুম দুধমুখা ক্রীড়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আরো উপস্থিত আছেন আমাদের ক্রীড়া পরিষদের আরো অনেকে বাংলা আষাঢ় মাসের এটা আসলে আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা যেটাকে বর্ষাকাল বলি সে বর্ষাকাল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর আপনারা জানেন যে বর্ষাকাল হচ্ছে বৃক্ষরোপণের সর্বোত্তম সময়। আমরা বিশ্বব্যাপী যে আমাদের উষ্ণতা বৃদ্ধিজনিত কারণ এবং হচ্ছে তীব্র তাপদাহে আমাদের যে পরিবেশগত যে বিপন্নতা বা আমাদের যে পরিবেশের ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে, এটার জন্য আমাদের আসলে প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব হচ্ছে কিছু সংখ্যক বৃক্ষরোপণ করা। প্রতি বছরই দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন কাজে গাছ কর্তন করতে হচ্ছে। আমাদের যে পরিমাণ গাছ কর্তন হচ্ছে অন্ততপক্ষে তার 3 গুণ গাছ যেন আমরা লাগাই। আমি আজকে এখানে এক সমবেত হয়েছি দুধমুখা ক্রীড়া পরিষদ তাদের উদ্যোগে তারা যে মানে বৃক্ষরোপণ এবং হচ্ছে মানুষকে গাছ বিতরণ কর্মসূচি নিয়েছে, আমি সেটাতে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এটা আসলে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন গ্রামে, ইউনিয়নে এবং উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই উদ্যোগগুলো গ্রহণ করা উচিত। এই উদ্যোগগুলো শুধু সবাই সমন্বিতভাবে গ্রহণ করে তাহলে আশা করি আমরা এই সবুজ শ্যামলী বাংলাদেশ আরও সুন্দরভাবে তৈরি করতে পারবো। আমরা গাছগুলোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে নিম গাছ আছে, পেয়ারা গাছ আছে, আমড়া গাছ আছে। প্রতিটি গাছই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে আমার একটা আহ্বান থাকবে হচ্ছে আমাদের দেশ থেকে যে ধরনের ফলের যে গাছগুলো বিপন্নপ্রায়, সে বিপন্নপ্রায় ফল গাছেরগুলো রোপণের বিষয়ে আমরা একটু সচেতন হব। আজকে একই সাথে আমরা আমাদের কৃষি বিভাগের উদ্যোগে আমরা আজকে একটা ফল মেলা আমরা উদ্বোধন করেছি সকালবেলায়। সেখানেও আমি কথাটা বলেছি, অনেক ধরনের ফল আছে যেটা আমাদের হাট বাজারে পাওয়া যায় না, অথচ সেগুলো ভিটামিন এবং মিনারেলসে পরিপূর্ণ। আমাদের স্বাস্থ্যগত বা পুষ্টিগত যে আমাদের চাহিদা সেটাও কিন্তু সেগুলোর মাধ্যমে আমাদের চাহিদা মেটাতে পারি আমরা। সে কারণে বিভিন্ন গাছের যখন আমরা নির্বাচন করব, আমরা সচরাচর যে গাছগুলো লাগাই এর সাথে সাথে যেই গাছগুলো আমাদের এখান থেকে কম দেখা যায় বা ফল দেখা যায়, ফল আমরা পাই না, এগুলো চেষ্টা করব আমরা আবার সেগুলোকে যেন আমাদের বাংলাদেশে আমরা আবার ফিরিয়ে আনতে পারি। আমি সবাইকে আজকে আয়োজনের সাথে যারা এখানে জড়িত আছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের উদ্যোগ সফল হোক আমি সে কামনা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার স্যারকে। আমরা এখন ওনাদেরকে অনুরোধ করবো ওনাকে আমাদের দুধমুখা ক্রীড়া পরিষদের সামনে একটি অথবা 2টি গাছ লাগিয়ে আমাদের কার্যক্রম শুভ উদ্বোধন করার জন্য। ধন্যবাদ সবাইকে। ব্যানারটা ওদিকে ধরো, ব্যানারটা নিম গাছ একটা আমড়া গাছ, দুইটা আমরা লাগাই। স্যার একটু দাদা একটু কষ্ট করেন। সুপ্রিয় ফেসবুক প্রিয় বন্ধুরা, এখন আমাদের দাগনভূঞা উপজেলার নির্বাহী অফিসার স্যার আমাদের একটি গাছ লাগিয়ে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন দুধমুখা ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক। এই যে একটু গোপালদা একটু দেন, একটু স্যার হাতে তালি দিবেন পরে দি হয়েছে।
সুন্দর করে দূরে তুললাম তাহলে না সবার আসবে ছাগল, হ্যাঁ, ছাগল আমরা সব বেড়া দেবো। ওকে, ধন্যবাদ। আমার পাতা কিন্তু কাঁচা খাওয়া যায় এবং আমার পাতা কিন্তু খুবই মানে ছাগলের জন্য খুবই ওরা মজা করে খায়। দেখবেন যে কালকে যদি এটা বেড়া টেরা আমরা বেড়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। না, আমরা বেড়া দিয়ে দেবো। এরা খুদা হয়ে করে নিবে। আরেকটা গাছ, আরেকটা সজনে গাছটা দাও। আমরা সব পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। এবং এটা আমাদের চলমান প্রক্রিয়া ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সামনে গেলে একটু পিছনে একটু পিছনে, পিছন থেকে, হ্যাঁ। কথা হয়েছে ডিসি স্যার একটা জয়েন্ট প্রোগ্রাম দিবেন, হ্যাঁ, এইটাতে এখানে আসবেন। আর আমি টিভিটা আমি নিয়েছি, এটা নিয়ে আমি যে আমার এনজিডির ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আলাপ করবো আমাদের ওদিকে কোনো ছোটোখাটো কালভার্ট বা এগুলো কোনো প্রকল্প আছে কিনা যেগুলোর কারণে পানি আটকে যাচ্ছে। আমি বিস্তারিত আমি এখন একটা প্রোগ্রামে ব্যবস্থা করি, ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলে আমি বিস্তারিত প্রোগ্রামটা করবো, হ্যাঁ। আমি আপনার সাথে যোগাযোগ রাখবেন স্যার, যেটা আমি রিসিভ করেছি। আচ্ছা, এইটাও আমি দেখতেছি, আমি এটা আমি একটু দেখতেছি, আমি এটা কি করা যায় আমি আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, আপনাকে জানাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছেড়ে দেন না, আমার অফিসে বুঝতেছেন তো। ধন্যবাদ স্যার, ঠিক আছে ঠিক আছে, কিছু মনে করেন না, হ্যাঁ, অনেক সময় না না না, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাদের মাননীয় নির্বাহী অফিসার জনাব স্যারকে আমাদেরকে গুরুত্বপূর্ণ ব্যস্ততার মধ্যে উনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। উপস্থিত আছেন। ও আচ্ছা, আমার আচ্ছা, হ্যাঁ, আমরা একজনকে একজনে এখন আমাদের যে স্কুল, বিভিন্ন স্কুল এবং প্রতিষ্ঠানকে আমরা গাছ দিব। আমাদের প্রতিনিধিরা সেই গাছগুলো গ্রহণ করবেন আমাদের দায়িত্বশীলদের হাত থেকে। তাহলে আমি একটা দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বড়িয়া স্কুলের জন্য গাছ আমাদের 10টা গাছ বাজেট আছে। এটা বড়িয়া স্কুলের প্রতিনিধি এখন আমাদের জিয়াউদ্দিন বাবলু আমাদের ক্রীড়া পরিষদের উপদেষ্টা আবু সাইদ বাবলু থেকে একটি গাছ নিয়ে একটি গাছের চারা গ্রহণ করবেন। আচ্ছা, লাগামো স্কুলে তো লাগানোর জন্য প্রথম বাজেট। হ্যাঁ, এটা বড়িয়ার জন্য 10টি গাছ। হ্যাঁ, বড়িয়া স্কুলের জন্য রাখেন। হ্যাঁ, ওইসে বাকি 10টা বুঝে। তারপরে হ্যাঁ মামুন ভাই, হ্যাঁ, আমাদের রহমান আমিন এসে উপস্থিত হয়েছেন। দুধমুখা স্কুলের জন্য ইমরান রিসিভ করো। দুধমুখা সাজদা গাছ একটা দেন। সাইদ ভাই আর বাবলু ভাইয়ের হাত থেকে একটা গাছ তারা রিসিভ করো। ফয়সাল ভাই যান। এই সাজদা গাছ দাও না, ছোটগুলো দাও। দুধমুখা স্কুলের জন্য আমাদের ছাত্রদল নেতা ইমরান আমাদের উপদেষ্টা এবং সভাপতির হাত থেকে গাছ রিসিভ করছেন। এখন এতিমখানা বাজার মাদ্রাসার জন্য গাছ রিসিভ করবেন আমাদের সাজু, সভাপতি সম্পাদক এবং উপদেষ্টাদের হাত থেকে। সাই ছবি তুলবার লাগেন, এদিকে তাকান, 7 ভাই স্মাইল। জানানো স্কুলের জন্য আমাদের জানানো স্কুলের সবাই ছাত্র শাহেদ গাছ রিসিভ করবেন। এদিকে বিজয়পুরের জন্য তুমি গ্রহণ করো। বিজয়পুরের মাদ্রাসার জন্য আমাদের পিয়াস গোপাল। আরে হেটা দিবেন সাইড বাইরে দিবেন। এই বিজয়টা দিবেন সাইড বাইরে, সাইড গোপাল ভাই ভাইয়া ধরেন, আমরা দিই না কি আছে না না, আপনি খাতাটা দিয়ে দিতে পারবেন।
ওকে 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 ফাইন। আর কোন স্কুল রয়েছে? সারাদালক মাদ্রাসা, দক্ষিণ শানপুর মাদ্রাসা আছে, হ্যাঁ দক্ষিণ শানপুর মাদ্রাসা, আলমগীরের দেন। দক্ষিণ শানপুর মাদ্রাসার জন্য আলমগীর, আলমগীর আলমগীর মাদ্রাসার জন্য আমার হাতে দেন। দক্ষিণ শাহপুর মাদ্রাসার জন্য আমাদের আলমগীর গোপালদারের হিসেবে এখানে সামনে যাচ্ছে। চারা রিসিভ করছেন। আর সেরাজুলক মাদ্রাসার জন্য আমাদের জামশেদ ভাইয়ের হাতে গাছের চারা তুলে দিয়েছে স্যার আমাদের সভাপতি এবং একটা ছবি তুলেন, আমি একটু জামশেদদারের গাছ দিই জানেন। এই লাইভ ইন কাজ চলে। না না, ইগে সুন্দর বন্ধু, ইগে ছবি সুন্দর হবে। এই লাইভে তো চলি আইছে তো ছোড়ার পর দেখিব। এবার শেষ করতে হবে। মৌলভী শামসুলক মাদ্রাসার জন্য আমাদের আব্দুর রহমানকে গাছে চারা বুঝিয়ে দেন। দেন 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 সবাই দেন। আছে নন্দিয়া স্কুল, আমাদের টোটাল 10টা হয়েছে না? আছে আছে। আমাদের রহমান আমির হাতে গাছ তুলে দিচ্ছেন আমাদের ক্রীড়া পরিষদের উপদেষ্টা এবং শুভাকাঙ্ক্ষী এবং দায়িত্বশীলরা। হ্যাঁ, আমাদের বন্ধু আলমগীর সহ। এটা মৌলভী শামসুলক মাদ্রাসা দেবরামপুরের জন্য। হ্যাঁ, আর কোন জায়গা? বরিয়া দিছি। দুধমুখা ক্রীড়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ইতিমধ্যে আমাদের উদ্বোধন শেষ হয়েছেন। উদ্বোধন করেছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার সম আজহারুল ইসলাম মহোদয়। ধন্যবাদ আমাদের দুধমুখা ক্রীড়া পরিষদের দায়িত্বশীলরা, বিশেষ করে আমাদের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, সহ সভাপতি, দুধমুখা চৌধুরীহাট সড়কের জন্য গাছ তুলে দেওয়া হচ্ছে সুমন ভাইয়ের হাতে। দুধমুখা ক্রীড়া পরিষদের এই কার্যক্রম চলমান থাকবে সপ্তাহব্যাপী ইনশাল্লাহ। আগামীতে আমাদের দুধমুখা ক্রীড়া পরিষদ আরো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং আগামীতে আরো সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে ইনশাআল্লাহ বাস্তবায়নপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নামতো ভাই, কি অবস্থা? ভালো। বৃক্ষরোপণ কর্মসূচি চলতেছে দুধমুখা ক্রীড়া পরিষদের উদ্যোগে। পাশে থাকার জন্য ধন্যবাদ মামতো ভাই। আমাদের ক্রীড়াপ্রেমী হাবিবুর রহমান হাবিব আমাদের লাইভে যুক্ত হয়েছেন। এগুলা শিক্ষা প্রতিষ্ঠান, 10টা শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাস্তার পাশে যে রাস্তাগুলো একদম ফাঁকা, এরকম কিছু রাস্তার পাশে আমরা এগুলা লাগামো। হ্যাঁ, আচ্ছা দিমু আমরা ওখানে, আমরা স্কুল মাঠে আরো দিমু কয়েকটা, অসুবিধা নাই। হ্যাঁ ধরো ধরো। ধন্যবাদ।
আমরা এই গাছগুলো এক মাসে রাখবো। হ্যাঁ, এরপরে যাদের যে প্রতিষ্ঠান তার দায়িত্ব তার কাছে বুঝে দেবো আর কি। ঠিক আছে তাহলে? আর বুঝে দেওয়ার পরে আমরা যাই কালকে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে একটা গাছ লাগে আমরা উদ্বোধন করে দেবো, বাকি স্কুল প্রতিষ্ঠান দামও যায় না কালকে না শনিবার থেকে শুরু করবো আর কি। ঠিক আছে, এটা আমরা শুধু একবার বেড়া দিতে হবে। নিম গাছ কেন হইতো না? অফিসারে কই গেছে সারা মানা করে গেছে আর আমরা মশা কামড়াই নয়, আমরা মশা কামড়াইতে না তো। নিম গাছ পেয়েছে জটিল জটিল এখানে সবচেয়ে দামি গাছ হচ্ছে নিম গাছ। সবগুলো গাছের কাছাকাছি সবচেয়ে উপকারী গাছ। আমি আমাদের দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা দুধমুখা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। উনি হাজার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীতে আমরা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব দুধমুখা ক্রীড়া পরিষদ এবং সকল নেতৃবৃন্দ সবাই সমমনার মাঠে কয়েকটা দিয়ে দিই। 6টা গাছ দিয়ে 3টে পেয়ারা 3টা আমরা, ঠিক আছে? 3টে পেয়ারা 3টা আমরা, 3টে পেয়ারা 3টা আমরা গাছ দিয়ে মহিলার কাছে। এই লন্ডন গাছ লাগাইলে হইতো না, গাছ ছানির ফল লাগাইতে হইব। সমমনা স্কুলের আমরা গাছের চারাগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি সমমনার জন্য। সমমনার যিনি দায়িত্বে এখন আছেন ওনার এখানেই বাড়ি, ওনার হাতে আমরা বুঝে দিচ্ছি গাছের চারাগুলা। বাকি গাছগুলো আমরা এক পাশে সুন্দর করে রাখি দিব। হ্যাঁ, শনিবার থেকে আমরা কালকে তাহলে আমরা একটা কাজ করি, ওই যে আমরা রাস্তার পাশে যে গাছগুলা এগুলো তো আর আমরা কারো দায়িত্বশীল না, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে লাগাবো। নতুন ফুল থেকে এতিমখানা বাজার সড়ক, আমাদের নতুন সড়ক আর এই আর কোন সড়কে লাগাইবা? মিরুর ফুল সড়কে। সরকার আমরা দেশের জন্য লাগাবো। ওটা কোনো সমস্যা না, আমরা কোনো সমস্যা না। গাছ লাগাইতে পারেন, আপনার কয়েকটা ছবি পাইতেন এখানে সারের উপরে কয়েকটা তিনটা গাছ দেন একটা নিম গাছ, এগুলো মেরামত সব জায়গায়। এটা সত্যিটা বলতে আমি মসজিদ ধরেন আমি রাখেন একটা ছবি নেন। ছবি তো অবশ্যই একটু বড় লাগে দাদা সলমান। এটা চকিদার বলতে আমি মসজিদ। ধন্যবাদ। গ্রহণ করছেন দুলাল ভাই আমাদের প্রিয় বড় ভাই। ঠিক আছে, এই গঙ্গা থেকে মানে অসুবিধা নেই। ধন্যবাদ প্রিয় ফেসবুক বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের মতো কার্যক্রম এখানেই সমাপ্তি। ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম বৃক্ষরোপণ কর্মসূচি সপ্তাহব্যাপী চলমান থাকবে, সেটা পরবর্তীতে আমরা লাইভে আসবো ইনশাআল্লাহ, না হয় আমাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়ায়
ইনশাল্লাহ আমরা আপডেট দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো আমাদের লোক আছে এরা। হ্যাঁ।